দেশের টেলিযোগাযোগ খাতে স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশিদের আকৃষ্ট করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এজন্য ক্ষমতার শেষ দিকে এসে অনুমোদন দেওয়া হয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, যাতে শুরু থেকেই আপত্তি ছিল দেশীয় বিনিয়োগকারীদের। বিএনপির নির্বাচনী ইশতেহারে ও তথ্য প্রযুক্তি খাতে ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দলটির প্রধান তারেক রহমান। এজন্য বাড়তি তাগিদ দেওয়া হয় টেলিযোগাযোগ অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে, কিন্তু তা বাস্তবায়ন না হয় অসন্তুষ্ট খাত সংশ্লিষ্টরা। মেজর যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে আমাদের ক্ষেত্রে না বসে এটা যদি আবারও এটা অ্যাপ্রুভ হয়ে যায় বা এটা যদি যেটা খসড়া দিয়েছিল সেখানে দেখেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের একটা বিশাল একটা অঙ্ক এখানে আছে। ফরেন ইনভেস্টমেন্ট যদি আসে, তারা যদি এই লেয়ারগুলোতে কাজ করতে পারে, তাহলে এখন যারা কাজ করছি আমরা এখানে সেই 5 লাখ এমপ্লয়ি তারা কি করবে? তো আমাদের কাছে এটা একটা বিশাল, কারণ আমাদের থাকা না থাকার প্রশ্ন চলে আসতেছে।